আচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা। আসার জন্য অনেক ধন্যবাদ। অফ কেন্দ্রিকে 10 বছর হলো। তা আমাদের এই যাত্রাটা সম্ভব হয়েছে প্রধানত আপনাদের জন্য, কারণ অফ কেন্দ্রিক নাটক করার জন্য যে দর্শক দরকার, যে সমর্থন দরকার, সেটা আপনারা না থাকলে হতো না। বৃহত্তর বস্টনে আমরা যে 10 বছর ধরে যা করতে পেরেছি, তার জন্য কিন্তু সত্যি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। সুতরাং প্রথম আমরা যেটা করব, সবাই মিলে আমরা হাততালি দেবো নিজেদের জন্য। তা আমাদের যারা আমরা প্রথমেই কাজটা শুরু করি, আমাদের বেশিরভাগেরই অনুপ্রেরণা হচ্ছে কলকাতার গ্রুপ থিয়েটার, এবং তারপরে এদেশে এসে দীর্ঘদিন বাস করার ফলে আমরা এখানে বহু ধরনের নাটক দেখেছি, এবং সুতরাং দুয়ের সংমিশ্রণে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। সুতরাং আজকে আপনারা যেটা দেখবেন, প্রথমার্ধে একটি নাটক দেখবেন যেটা বেশ এক্সপেরিমেন্টাল, এবং সেটা আমরা এখানে একটা ওয়ার্কশপের মাধ্যমে করেছি। মানে আমরা 2-3 মাস ধরে ওয়ার্কশপের মাধ্যমে নতুন নতুন অনেক কলাকুশলী যারা খুব উৎসাহী তাদেরকে নিয়ে করেছি, এবং তাদের মধ্যে একটা বড় সংখ্যক লোকজনকে আপনারা খুব ভালো করে চেনেন, কারণ তারা কেউ কেউ সুগায়ক সুগায়িকা, কেউ কেউ ভালো নৃত্যশিল্পী, এবং তাদের অনেকের মনে হয়েছে যে আজকের যে বর্তমান সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি, সেখানে তারা থিয়েটারের মাধ্যমে কিছু বলতে চায়। হ্যাঁ, এবং অনেকে আছে যারা রেগুলারলি লেখে, মানে দেশের পত্রিকায় লেখে, এখানে লেখে, তাদের অনেকের মনে হয়েছে যে অল্প বিস্তর হলেও তারা নাটক লিখতে চায় এবং কিছু বলতে চায়। তাই এই যে সামাজিক এবং পরিস্থিতি এবং তার একটা প্ল্যাটফর্ম আমরা অর্থনীতিকে তৈরি করতে চাইছি। সুতরাং নকশা, যেটা প্রথমে হচ্ছে ছোট ছোট 3টে স্কিট হবে, এবং তারপরে একটা 4 নম্বর স্কিট হবে, যেটা এই 3টে স্কিটকে একসঙ্গে জোড়া দেবে। এটা কিন্তু সত্যি সত্যি এই নকশা বোনার মতন নকশা। হ্যাঁ, এবং এটার মধ্যে এক্সপেরিমেন্টাল জায়গা আছে, সবাই মিলে এটা তৈরি করেছে। সুতরাং আমি মনে করি এটা একটা খুব নতুন জায়গা, এবং এটা আমরা বৃহত্তর বস্টনে চেষ্টা করছি বাংলা থিয়েটারে আমরা এই জায়গাটা তৈরি করার, যাতে আরও নতুন নতুন লোক আসে কাজ করতে পারে। আমাদের দ্বিতীয় নাটকটা হচ্ছে থ্রোব্যাক টু ওল্ড ক্লাসিক, মানে সত্যজিৎ রায়ের খগমকে আমরা একটু নিজেদের মতন ভেবে আজকের পরিস্থিতিতে আমরা করার চেষ্টা করছি। তো নকশাটা 45 মিনিট হবে, তারপর আমরা আধ ঘন্টার একটা ব্রেক নেব, নিয়ে তারপরে খগম আবার 45 থেকে 50 মিনিটের প্রোডাকশান। তা এইটা হচ্ছে আজকের প্ল্যান। তা আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি বেশি কথা বলবো না, কারণ নাটক দেখতে এসে নাটক দেখাটাই দরকার, মানে আমার কথা শোনাটাও তো জরুরি নয়। কিন্তু আশা করছি আমাদের ফেসবুক এবং offkendik.com এর মাধ্যমে আমাদের মধ্যে একটা কথোপকথন থাকবে, এবং আশা করছি আরও লোকজন এটাতে উৎসাহিত হবে। অনেক ধন্যবাদ। পরে আরও কথা হবে। আমরা এবার শুরু করি। আজকের প্রথম নাটক নো হ্যাশট্যাগ প্লিজ। আজকে ওয়েদার ফোরকাস্টে কি হারিকেনের কথা বলেছিল? আমি আজকাল ফোরকাস্ট দেখি না, সব ফেক নিউজ। ওয়েদার ফোরকাস্টও ফেক? মানে ওটাই তো অরিজিনাল ফেক। মানুষকে ভয় দেখানোর জন্য হারিকেন, টর্নেডো, সুনামি এসবের খবর রোজ ছাপা হচ্ছে। পাবলিকও তাই গিলছে, রেটিংও বাড়ছে। আমি কিন্তু শুনেছি আজকাল সব সফিস্টিকেটেড মডেল ব্যবহার করে, বেশ অ্যাকিউরেট। অ্যাকিউরেট মানে আপনার মনে নেই সেবার কি হলো? মাদার অফ অল স্নোস্টর্ম হওয়ার কথা। 4 দিন আগে গ্রসারি স্টোরসে গিয়ে দেখি দুধ, পাউরুটি সবকিছু শেলফ একবারে খালি। তারপর কি হলো বলুন? কি হলো? কি আবার 4-5টা ফ্লারিস পড়লো, আর রাস্তায় স্নো প্লাউ আর সল্ট ট্রাকের ধাক্কি ট্রাফিক। 7 দিন তো বরফের কোনো পাত্তাই নেই। হ্যাশট্যাগ গ্লোবাল ওয়ার্মিং, হ্যাশট্যাগ ম্যান মেড হোক্স। তোমরা এইসব বিশ্বাস করো?
ক্লাইমেট চেঞ্জ ডিনায়াল মুভমেন্ট, এরা এই পৃথিবীটার 12টা বাজাবে। সব নিউজ ফেক নিউজ তা কিন্তু আমি বিশ্বাস করি না। যাক, এই যে কথাটা আপনি বললেন শুনে খুব ভালো লাগে। মানে আপনি কি বলতে চান কোন নিউজই ফেক নয়? কোন জগতে থাকেন মশাই? আমি একজন জার্নালিস্ট, আমাদের এই ব্রড ব্রাশে ফেক বলে ঘোষণা করলেন বলে শুনে একটু আঘাত পেলাম। কিসের জার্নালিজম করা হয় শুনি? বস্টন ট্রিবিউনের ওয়াশিংটন করেসপন্ডেন্ট, এই কয়েকদিনের জন্য বস্টন ফিরছি। ওয়াশিংটন ক্যাপিটাল স্টেপসে কিছু একটা ঘটনা ঘটেছিল, তার আবঝাবঝা কিছু খবর ওরা পাঠাচ্ছিল। আপনি কিছু জানেন নাকি সে বিষয়ে? কি হয়েছিল? আমি ঠিক ওখানেই ছিলাম। সেনেটর গাঙ্গুলিকে ইন্টারভিউ করতে গেছিলাম অন দ্য ইভ অফ হিজ রিটায়ারমেন্ট। প্রশ্ন করতে যাব, হঠাৎ দেখি বিরাট কোলাহল। ঠিক আমার কান ঘেঁষে মিসাইলের মতো সেনেটরের দিকে একটা কি ছোঁড়া হয়, কিন্তু সেনেটর ডেলাহেরি উনি পাশেই দাঁড়িয়েছিলেন। ধাক্কা মেরে তাকে সরিয়ে দেন। পেছনে ফিরে দেখি একটি মেয়ে উত্তেজিত হয়ে কি বলছে, আর একটা লোক তাকে ধরে নিয়ে যাচ্ছে। #women are marching. আচ্ছা, লোকটা কি পুলিশ ছিল? না না, এই রং চঙে জোব্বা মতো কি পড়েছিল। #undocumented aliens. #MS-13. #animal. কি আজে বাজে বকছো? MS-13 গ্যাং ওয়াশিংটন ডিসিতে ভর দুপুরে কি করবে? তাহলে ব্যাপারটা আসলে কি হয়েছিল? আরে সেটাই তো ইস্যু, কিছু জানবার আগেই সবাই এদিক ওদিক মিলিয়ে গেল। #deep state conspiracy. পেছনে ফিরে দেখি সেনেটর চোট পেয়েছে, মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। #taking a knee. #boycott NFL. তুমি এসব কি বলছো? ওই জন্যই আজকাল অজানা অচেনা লোকের সাথে আমি বেশি কথা বলি না। আচ্ছা, ওই যে লোকটা মেয়েটাকে নিয়ে গেল, তারা কি বলছিল আপনি কি শুনেছেন? সেটা জানতে আমি সেই দিকে ছুটলাম, কিন্তু কিছুটা দূর গিয়েই পুলিশ আমায় আটকে দিল। #blue lives matter. তুমি তো দেখছি হ্যাশট্যাগের পুরুত মশাই। আমার কিন্তু এই ব্যাপারটা খুব মিস্টিরিয়াস লাগছে। মনে হচ্ছে এখানে প্রো চয়েস অ্যাক্টিভিস্টের একটা ব্যাপার আছে। সেনেটর ডি লাহিরির ওই বিলটা তো প্ল্যান্ড প্যারেন্টহুডকে টার্গেট করা। উনি তো এখন এমএলএ লিস্টেড পাবলিক এনিমি নাম্বার 1। #instalove. #stop murdering babies. এই ডিফাইন আ বেবি, আমি তখন থেকে দেখছি তুমি খালি বসে বসে লোকেদের উস্কিয়ে যাচ্ছ। #feel the burn. আঙ্কিস প্লেনে বন্দুক আনতে দেয় না, নলে গুলি করে মারতাম। #not one more. এই why can't you engage me in a civic debate? I'm tired of all this alt movement. #me too. অ্যাডমিনিস্ট্রেশনের বদৌলতে না এইসব লোকেদের ভীষণ বার বেড়েছে। #not my president. #impeach Trump. Ladies and gentlemen, we're approaching an area of turbulence. Please make sure your seatbelts are securely fastened. এই একটু জল হবে? আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। শরীরটা ঠিক লাগছে তো? কি করে লাগবে? আগে আমি নিউজ জাঙ্কি ছিলাম, পাক্কা নিউজ জাঙ্কি। এখন আমি ভয়ে টিভিও দেখি না, খবরের কাগজও পড়ি না। কেমন অ্যাংজাইটি হয়, কোনো কিছু আলোচনা শুরু হতে না হতেই ক্যাচ ফ্রেজের বন্যায় সব কেমন মাখামাখি হয়ে যায়। আমি আর পারছি না। Sir, you need to sit down. সব কিছুখানে সবই হচ্ছে নর্থ কোরিয়ান মিসাইল, শার্লটসভিল সুপ্রিমেসিস্ট, নিউ ইয়র্ক সোশ্যালিস্ট, মেক্সিকান রেপিস্ট, রাশিয়ান হ্যাকার। Sir, sit down now. NAFTA on, NAFTA off. NATO good, NATO bad. Economy failing, economy booming. Mass shooting, hopes and prayers, 3D gun printing. And that kind of security নিকুচি করেছে। ভাবুন দেখি, কুইন্সি থেকে গাড়ির তেল পুড়িয়ে পুড়িয়ে দূরে দূরে গিয়ে রিহার্সেল দিই, তার পরিণতি এই নাটক। খালি হ্যাশট্যাগ বলে চেঁচাচ্ছি। আর ওই জয়ন্ত আর সৌভিক হয়েছে দুটো সিউডো আঁতেল, দুর্বোধ্য সব নাটক লেখে। আর ওই যে শঙ্খ ভৌমিক ঘুমটিতে বসে কলকাঠি নাড়ছে, কিরণ দাড়ি পক্ষে, ও হচ্ছে আসল আক্ষরিক অর্থের নাটের গুরু। মুখে একটা পারপেচুয়াল সাই বাবা মার্কা হাসি, আর তার আড়ালে এইসব আঁতলে মুখে মদত দিয়ে যাচ্ছে। আপনাদের প্রত্যেককে $15 করে নিয়ে এই ধাপধারা গোবিন্দপুরে টেনে এনে মুরগি
বানাচ্ছে সেম মুরগি। তাই জন্যে আই আর্জ ইউ, আই ইমপ্লোর ইউ, অফ কেন্দ্রিককে বয়কট করুন, কেননা আমি পার্সোনালি এই পাপের বোঝা নিতে পারছি না। জেঠু কি হচ্ছে? কাম ব্যাক এন্ড ফিনিশ দিস স্কিট। রাজেশ বাবু ডিলেড হয়ে যাচ্ছে। নকশা আমি এই ফেক নিউজের ঝড় সামলাবো কি করে? হ্যাশট্যাগ জীবন এক সংঘর্ষ। আমার কেমন যেন নশাস লাগছে। হ্যাশট্যাগ রেজিস্ট। হ্যাশট্যাগ মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। আজকের দ্বিতীয় নিবেদন চপ না কাটলেট। पेटो बोमेर आवाज স্লোগান সেসব এখন ইতিহাস। আজকের দিনে বিপ্লব করতে এসবের কোনো কিছুর দরকার লাগে না। আজকের বিপ্লবের মেইন জিনিসটা কি জানো? আজকের বিপ্লবের মেইন জিনিস হলো মেমস, টুইটস, রিটুইটস আর ফেসবুক পোস্ট। আজকের ব্রেকিং নিউজ, এক আফগান রেফিউজিকে ডিপোর্টেশনের হাত থেকে বাঁচালো ফ্লোরিডার কলেজ ছাত্রী। লোকটার নাম মুস্তাফা। কাবুল বাউন্ড এয়ারপ্লেনে মেয়েটি বিনা অস্ত্রে শুধু প্রতিবাদ করে রুখে দাঁড়ালো। বাহ, এই ঘটনাটা শুধুমাত্র সিনেমাতেই সম্ভব, তাই না? শুনলেন? Yes. শুনলেন আপনারা? And now she will become the poster child for the protesting generation. And why not? এই তো আজকের বিপ্লব। কফি শপে বসে এক হাতে গ্রান্ডে লাটে, অন্য হাতে স্মার্টফোনে লাইভ স্ট্রিমিং। And this news is top trending in all social media platforms, slightly ahead of President Trump's tweet regarding the Nigerian prince who has promised to build his border wall. Now, that's a brave girl. Ekti alpo boishi মেয়ে. Yes, a girl can stop an airplane armed just with her cell phone and live streaming. She is our new superhero. আমাদের correspondent থেকে জানতে পারছি। হ্যাঁ বলুন। দুটো কিনো লটারি টিকিট আর একটা মালবড়ো লাইটস দেবেন। হ্যাঁ এনে দেখেছেন কি এইসব পলিটিক্যাল ডিসকাশনের নামে পেঁয়াজিরা দেখেছেন? হ্যাঁ, যত সব ডাব্বা খবর। আরে বাবা, এই ঢপের চপকে যদি কবিরাজি কাটলেট বলে চালানো হয় তা স্যার কি পাল্টে যাবে নাকি? হ্যাঁ, আচ্ছা, ঢোপের চোপ বললেন কেন? হ্যাঁ, আরে ফ্লোরিডার ওই মেয়েটা যাই কিনা ওরা মাথায় করে নাচছে ঝান্সি কি রানী বলে, ও তো পুরো ঠকবাজ, ফেক ফেক। আরে ফেক নিউজ মশাই। দেখুন 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 কিরকম আদিক্ষেতা করছে। আজকের দিনে দাঁড়িয়ে গান্ধী যদি ডান্ডি মার্চটা লাইভ স্ট্রিমিং করতো না, তবে একটা ভাঙড়া পার্টি হয়ে যেত। আমার কি মনে হয় জানো? কি মনে হয়? আমার মনে হয় যে ফ্লোরিডার মেয়েটা এইরকমই একটা ড্রামা করে দেখাবে। ড্রামা? অফকোর্স ড্রামা। ড্রামা? Why not? Absolutely. একটি অল্প বয়সী মেয়ে রুখে দাঁড়িয়েছে আর তুমি ড্রামা বলছো? এই কথাটা তুমি বলতে পারলে? দিস ইজ সো আনরিজনেবল। না, আমি এই কথাটা কিছুতেই মানতে পারলাম না। না, আমরা এখন সরাসরি পৌঁছে যাব ফ্লোরিডাতে, যেখানে আমাদের স্পেশাল করেসপন্ডেন্টরা ইন্টারভিউ নিচ্ছে মেয়েটির কলেজ, হাই স্কুল, মিডল স্কুল, এলিমেন্টারি স্কুল, প্রি স্কুল এবং পাড়ার বন্ধুদের। আমরা জানবো
যে এই মেয়েটি কি ছোটবেলা থেকে এরকমই সাহসী, এরকমই বিপ্লবী। আমরা এটাও জানবো কি ঘটনাটা আসলে কি ঘটেছিল। এরপর কি হলো বলেন দেখি? এয়ারলাইন্স বাধ্য হয়ে ওই লোকটাকে কি নাম বললো যেন, মুস্তাফা, বাধ্য হয়ে মুস্তাফাকে নামিয়ে দিল। আরে তাতে ওর প্রাণটা তো বাঁচলো। Excuse me. Would you mind hurrying up? I have to catch the 2 p.m. Asila to Washington DC. আমার একটা ইন্টারন্যাশনাল ফোন কার্ড চাই তার আগে। ওয়ান মিনিট প্লিজ, ওয়ান মিনিট। হ্যাঁ, কি বলছিলেন? হ্যাঁ, আরে বলছিলাম প্রাণ থাকলে তবে তো বাঁচবে। ওই মুস্তাফা বলে আদৌ কোনো রেফিউজি ছিল না, পুরো প্যাসেঞ্জার আমেরিকান, একটা আফগান নেই। ডিপোর্ট করবে কাকে? সে কি? না না, কিন্তু লিস্টেতে ওর নাম ছিল। তাছাড়া নিউজ চ্যানেলেও তো এক্ষুনি ওর নাম বললো। এই তো হ্যাঁ। আপনি ওইসব ব্রেকিং নিউজের খপ্পরে পড়েছেন মশাই। আসল প্লেনের ম্যানিফেস্টোটা আমার কাছে আছে। আপনার কাছে? হোয়াটসঅ্যাপে এসেছে। আমার বসের খুঁড়তুতো ভাই পাঠিয়েছে। এ দেখো, ছোকরা বয়স কম হলে হবে কি, ইন্টারনেটটা কিন্তু খুব ভালো করে বোঝে। এই হলো লিস্ট। হ্যাঁ, দেখো, সমস্ত প্যাসেঞ্জার আমেরিকান। কোথায় মুস্তাফা? শেষে কি প্রাণ রক্ষার ভয় মুস্তাফা হ্যাং হয়ে গেল নাকি? আরে এক্সকিউজ মি, ইটস অলরেডি 1:30। আরে 1:30 বাজে। আমাকে একটা দয়া করে একটা ইন্টারন্যাশনাল ফোন কার্ড দেবেন? জাস্ট একটা ফোন কার্ড। ওয়ান মিনিট প্লিজ, ওয়ান মিনিট। আচ্ছা, মেয়েটা তোলা ওই ভিডিওটা, হ্যাঁ ওই ভিডিওটা যেটা ভাইরাল হয়ে গেল, ওটাতে তো মুস্তাফাকে দেখা যাচ্ছিল নাকি? হ্যাঁ, কিরকম কাঁদছিল বলুন তো লোকটা? বলছিল নাকি কাবুলে নামলেই সঙ্গে সঙ্গে তালিবান ওকে মেরে ফেলবে। আরে অ্যাক্টর, হি ইজ অ্যান অ্যাক্টর। অ্যাক্টর? আরে হ্যাঁ, এই দেখুন আমার শালা বিল্টু ফেসবুকে পোস্ট করেছে। এই হচ্ছে এটা ইরানিয়ান সিনেমা থেকে স্টিল ফুট। ভালো করে দেখুন, এই সেই মুস্তাফা। কি সত্যি তো? কিন্তু কি করে? তাহলে বলছি কি মশাই, এসব সমস্ত ফেক নিউজ। এইসব নিউজ অ্যাঙ্কার গুলো, হ্যাঁ, তারা খুঁজছে টিআরপি রেটিং, আর এদিকে হোয়াটসঅ্যাপের গ্রুপে মিলেনিয়ালরা খুঁজছে লাইক। দেখুন দেখুন, এইবার রবটটা শুরু হবে। দেখুন দেখুন। আর আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট থেকে আমরা জানলাম কি আমাদের এই মেয়েটি, এই মিস ব্রাউন, সেই ইক্কা দোক্কা খেলার সময় থেকে এরকমই স্বাধীন চেতা, এরকমই নির্ভীক। শি ইজ দ্য পারফেক্ট রোল মডেল ফর দ্য নিউ মিলেনিয়ালস। আচ্ছা, তোমার কেন মনে হয় কি এরাই আমাদের নেক্সট জেনারেশনের গর্ব নয়? আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় মোদের গৌরব, মোদের আশা। আর ওই নতি বিনোদিনীর লাইফ রেবেলটিও খাসা। ওয়েট ওয়েট ওয়েট, যাক, ইতিমধ্যে আমরা কিছু কাউন্টার পয়েন্টসও পাচ্ছি। তাই নতুন পোস্টগুলো হিন্টস দিচ্ছে যে ওই লাইভ ভিডিওটা সম্ভবত কমপ্লিটলি ফেক। আর এই মুস্তাফা একজন ইরানিয়ান অ্যাক্টর। দেখো দেখো দেখো, আমার প্রথম থেকে কেন যেন একটা সন্দেহ হচ্ছিল যে একজন আফগান রেফিউজিকে বাঁচানোর জন্য কোথাকার কোন ফ্লোরিডার একটা মেয়ে এত কিছু করতে পারে। হ্যাঁ, হাস্যকর ব্যাপার, রিডিকিউলাস। মানে 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 মেয়েটার তোলা ভিডিওটাও ফেক, কিন্তু কিন্তু মেয়েটা এরকমটা করলো কেন বলুন তো আপনি? আরে বাবা, বুঝলেন না, মার্কেটিং মার্কেটিং। হ্যাঁ, দেখবেন দেখবেন, এবারে টক শো করবে, নিউজ শো করবে। And we have just heard from our special correspondents that Miss Brown is talking to Netflix for a multi-season talk show. বললাম, এইবার দেখবেন ব্লগ লিখবে, টেড টক দেবে। As I expected, now she is going for a 6-figure book deal. বলেছিলাম না, বই লিখবে বই লিখবে। একবারে তোড়ায় বাবা, ঘোড়ার টিম। প্লিজ, আসলে একটা ঢপের চপ, ড্রেসটা সব কবিরাজি কাটলেট। আরে শুনুন, আরে আমার ফোন কার্ডটা ভীষণ দরকার। আমাকে একটা জরুরি ইন্টারন্যাশনাল কল করতে হবে, তারপর আসিলাপুরে ডিসি যেতে হবে। আরে আমার বন্ধুরা ক্যাপিটালের সামনে ওয়েট করছে। ইটস ভেরি আর্জেন্ট, প্লিজ। বাবা একটু ওয়েট বাবা। আরে কত ওয়েট করব? না, জাস্ট 1 মিনিট। বলুন বলুন। এই তো আফগানগুলোর কিরম বাড় বেড়েছে। হ্যাঁ, একে তো সারা ওয়েলফেয়ার নিচ্ছিস।
তারপর টাইম প্রেসার দেখাচ্ছে, হ্যাঁ? এদিকে ভেতরে ভেতরে আইসিসের সঙ্গে জড়ো হচ্ছে। আরে আমার ট্রেন মিস হয়ে যাবে, দুটো ট্রেন। জাস্ট নিড আ ফোন কার্ড, দ্যাটস অল। জাস্ট 1 মিনিট প্লিজ প্লিজ, লেট মি ফিনিশ। ওকে ওকে, ব্যাপারটা কি করি বলুন তো? ব্যবসা তো আমার, তাই আমি সবাইকেই হাসি মুখে সার্ভ করতে আসি। এই 1 মিনিট। ওকে, হিয়ার আই অ্যাম। হোয়াট ইউ নিড? একটা ইন্টারন্যাশনাল ফোন কার্ড, যাতে তেহরান আর তেল অফিস দুটোই কল করা যায়, প্লিজ। Okay, this one calls both Iran and Israel. Okay, $25 baht. You have or no? 25? Okay, about 20, 21, 22, 23, 24, 75 cents. মানে ঢপের চপ কিন্তু কবিরাজি কাটলেট নয়, মানে একটা কোয়ার্টার কম পড়ছে জাস্ট। No. This is not a charity. Yeah? You must give that quarter. Hey, so গড়িয়ারে হকার পেয়েছেন কি যাচ্ছে? আরে আপনাকে দেখালাম তো, আমার কাছে কিছু নেই, প্লিজ। ওকে ওই ট্রেনটা ধরতে হবে, ফোনটা করতেই হবে, প্লিজ। ইউ আর অলসো অ্যান ইমিগ্রেন্ট, রাইট? আপনি বুঝবেন, ভেরি আর্জেন্ট। আপনি ফোন কার্ডটা দিন। বাবা তুমি কে তুমি জাদু? হ্যাঁ, এতই যদি তোমার তাড়া থাকে তাহলে তোমাদের ওই ম্যাজিক কার্পেটে করে উড়ে যাচ্ছে না কেন শুনি? যত সব ভুলভাল। Hey, what? Wait a minute. Hey, I recognize you. What? Hey, aren't you that Mustafa from that viral video? ওই ভিডিও মানে আমি একজন অ্যাক্টর, ঠিক আছে? ওই হলিউডে কিছু এক্সট্রা রোল করি, আর সবসময় রিফিউজি আর টেররিস্ট সাজাই। তারপর ভিসাটা শেষ হয়ে গেল। সব কিছু ফ্রিতে পাবি, দেব না তোকে। আরে আমার ফোন কার্ড নিয়ে গেল, আমার ট্রেন মিস হয়ে যাবে। ট্রেন থাকুক, আমি তোকে ডিপোর্ট করবো। আরে প্লিজ, আমার কোনো ব্যাড ইন্টেনশন নেই। আরে আমার ফোন ওনার ব্যাপারটা আমি পরে মিটমাট করবো। আগে ওনার ওই একটা কোয়ার্টার বাকি, ওটা দিন তো আপনি। আরে দিন না কোয়ার্টারটা, দিন। এইবার দেখবো ফোন কার্ড নাকি টিপট। এবার তৃতীয় নাটক ল্যান্ডলকড। Continue to search for teams of young men carrying tires to the front to burn and obscure the view of the snipers so others could cut the fence. A deal that will reportedly offer up 4 neighborhoods to variety. They're using drones up in the air to send tear gas down on the protesters here below. Stabbings and shootings. Out attacks. Many are reported to have been teenagers. Music starts.
গেল ওভাবে, কোনো কথাটাই শুনলো না, কিছু বললো না। কবে বা কথা বলতো? আমরা আমরা হাজার হাজার কথা বলতাম আর ও শুধু চুপচাপ শুনতো। জানিস, আমরা এভাবেই শেষ হয়ে যাব রে। আমরা, আমাদের আগের জেনারেশন, আমাদের পরের জেনারেশন এইখানে এইখানে এই বর্ডারে ওই কাঁটা তারে আটকে থাকবে, ওই ল্যান্ডে বেরোতে পারবে না, এখানে বড় হবে বা সুযোগই পাবে না বড় হয়ে ওঠার, আর এই পচে মরবে যেমন যেমন আমরা মরছি, হয়তোবা প্রিটেন্ড করছি যেন কিছু হয়নি। হ্যাঁ, আর নয়তো ওই আরিনের মতো চুপচাপ শুনবো শুনবো শুনতেই থাকবো, তারপর ওই মলোটভ ককটেলের বোতল নিয়ে সোজা চলে যাব ওই বর্ডারে এসপার ওসপার করতে। অথবা বলা ভালো সুইসাইড করতে। না, ওগুলো মলোটভ ককটেল ছিল না। মানে ওগুলো মলোটভ ছিল না, ওগুলো অন্য বোতল। এই কি বলছিস কি তুই? অন্য বোতল মানে কি? ঠিকই বলছি, ওগুলো মলোটভ ছিল না। আরিন কোনো ওয়েপন নিয়ে বর্ডারে যায়নি। তো কোনদিন ওয়েপন ছোঁয়নি। তোরা চিনতিস না ওকে? তাহলে তাহলে ওগুলো 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 ওয়াইজ ম্যানদের বোতল ছিল। ওয়াইজ ম্যানদের বোতল? তার মানে আরিন এই জিনির বোতল চুরি করেছিল? কিসের চুরি? চুরি কেন হবে? ওর হয়তো মনে হয়েছিল যে আমাদের আর কিচ্ছু নেই, কোনো আশা নেই। সত্যি করে বলতো, কি আছে আমাদের? হ্যাঁ, কোনো ওয়ে আউট? আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে বোতলগুলো কি প্রথম চুরি হচ্ছে, বছর বছর ধরে হচ্ছে, জেনারেশন আফটার জেনারেশন। ইরম, তার মানে তুই সব জানতিস? তুই জানতিস আরিন এইসব ভাবছে পাগলের মতো? আরে ইরম, তুই সত্যি করে বলতো, তোকে আরিন কি কিছু বলে গিয়েছিল রে? হ্যাঁ, আরিন তো তোর একার ভাই ছিল না, একার ভাই ছিল না রে। না, ডিরেক্টলি কিছু বলেনি, কিন্তু এই সপ্তাহ দুয়েক আগে এই ঘরেই তো। দিদি, কি বলছি পিপলস লিবারেশনের পোস্টগুলো পড়িস? পড়ি, তবে সব সময় নয়। কেন রে, নতুন কিছু বেরিয়েছে? সারাক্ষণই আজে বাজে গানগুলো না শুনে এগুলো তো পড়লেও পারিস একটু। সারাক্ষণ তোদের মতন লাফাতে হবে? আমি বোর হয়ে গেছি। সারাক্ষণ ওরা হয় নতুন স্ট্র্যাটেজি বানাচ্ছে, নয়তো নতুন নতুন থিওরি বার করছে। যত সব। তুই বোর হয়ে গেছিস? বোর? তোর মনে হয় মিছিমিছি ওরা সারাক্ষণ নতুন স্ট্র্যাটেজি বার করছে? আর কি করবে ওরা? তুই আমি কি করছি? সারা দুনিয়া কি করছে? এত বড় একটা পৃথিবী, সবাই জানে, এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সমস্ত কথা সবাই জানে আমরা এখানে কিভাবে বেঁচে আছি। এইটুকু একটা জায়গা, তার মধ্যে বদ্ধ, কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, অপরচুনিটি নেই, চাকরি বাকরি নেই,
আছে শুধু মাথার উপরে ড্রোন, মিসাইল আর বম্বিং। তুই বলছিস তাতে কি হয়েছে? এই নিয়ে কিছু বললে তুই বোর হয়ে যাচ্ছিস। একটা জিনিস বোঝ, মিলিয়নস অফ প্রবলেমস আছে পৃথিবীতে, and it's changing every day. A new problem is popping up in every other corner. এক্স্যাক্টলি, সেই জন্যই আজকে আমাদেরটা আমাদেরকেই ভাবতে হচ্ছে, আর কেউ নেই এসে আমাদের হয়ে ভেবে দিয়ে যাওয়ার। আমরা বড্ড একা হয়ে গেছি, বড্ড একা। আয় বসবি, আয় 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 বস। 29. আচ্ছা দিদি, তুই এই ওয়াইজম্যানদের বোতলের ব্যাপারটা কতটা জানিস? ওইটা সবাই জানে আর কি, মানে তুই যা জানিস সবাই যা জানে। প্রায় 1000 বছর আগে একদল ওয়াইজম্যান এসেছিলেন আমাদের এই ল্যান্ডে। অবশ্য তাদের ওয়াইজম্যান কেন বলা হয় সেটা ঠিক জানি না, কিন্তু এই ওয়াইজম্যানরা আমাদের নেতাদের গিয়ে বলে যে আনফর্চুনেটলি আপনাদের এই ল্যান্ডে বারবার অনেক দুঃসময় আসবে, খুব খারাপ পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে আপনাদের। আর বলে তারপর ওরা আমাদের লিডারদের একটা বিরাট বাক্স দেয়। অ্যান্ড সারপ্রাইজ সারপ্রাইজ, কি ছিল সে বাক্সে? না, অনেকগুলো বোতল। আর ওই বোতলের মধ্যে ছিল অদ্ভুত রকমের সব লিকুইড, কিন্তু কয়েকটা বোতলে ছিল চিনি। সেই বোতলের চিনি বলেছিল বোতলগুলো ভাঙলেই চিনি বেরিয়ে আসবে, আর তোমরা যা বলবে তাই করবে। যে ভাঙবে ওই বোতলগুলো সেই হবে ওদের প্রভু। তাই এটাও বলেছিল, দেখো বোতলগুলো যেন খারাপ হাতে না পড়ে। আমাদের জেনারেশনের বোধহয় সবাই জানে বলে গল্পটা। আচ্ছা আরে, তোর মনে আছে বাবা কাকারা কেমন হাসাহাসি করতো? বলতো যে ওই বোতলগুলোর ভেতরে আসলে আছে সব এক্সোটিক লিকার, আর আমাদের পূর্বপুরুষেরা সেই লিকার মহা আনন্দে শেষ করে, আর তারপর চূড়ান্ত ড্রাঙ্ক অবস্থায় ওই চিনির গপ্পটা বানায়। তার মানে বুঝলি, এটাই হলো প্রথম এবং আদি ফেক নিউজ। ফেক নিউজের ওখান থেকেই শুরু আমাদের জিনির গপ্প। কিন্তু জানিস, শুনেছি ইন পোস্ট অফ টাইম পিপলস মিউজিয়াম থেকে বেশ কিছু বোতল চুরি করে নিয়ে গেছে অনেকে, আর ওইগুলোই নিয়ে গিয়ে বর্ডারে ব্যবহার করছে একের পর এক। আমার বন্ধুরাই। জানিস, পিপলস লিবারেশনের সাথে যুক্ত আমার তিনটে বন্ধু গত 5 সপ্তাহে শেষ গুলিতে, ওই বর্ডারে। বর্ডার ছেড়ে এগিয়ে যাওয়ার একটুখানির মধ্যেই সব শেষ। হ্যাঁ শুনেছি। মলোডভ ককটেলের বোতলের সাথে মিশিয়ে ছুটছে ওই জিনির বোতল, এই আশায় যদি জিনি বেরিয়ে আসে, যদি জিনি বদলাতে পারে এই এই জায়গাটার ভাগ্য আর এই নেভার এন্ডিং যুদ্ধটা। ভাবতে পারিস, আমি ভাবি কতটা দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ এরকম ডেসপারেট মেজার্স নিতে পারে। এক সময় কি মনে হয় জানিস, যেটুকু বিশ্বাস বাকি আছে, বিশ্বাসের তলানি বাকি আছে, তাই বোতলে ভরে লোকগুলো ছুটছে ওই বর্ডারে। যদি কিছু বদলাতে পারে, ভাবতে পারিস? আরে তুই না ইউনিভার্সিটি থেকে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পাশ করেছিস? এসব কি বলছিস তুই? সব কি নিয়ে রোমান্টিসাইজ করছিস? তুই তুই বিশ্বাস করিস এসব সব আবল তাবল, যত সব মিথ আর মিথ্যে বিশ্বাস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এক সময় কি মনে হয় জানিস, তাহলে কি আমাদের পাশের দেশের ওই শত্রুরাই পেয়েছে এই হারিয়ে যাওয়া বোতলের সন্ধান? তাই কি আর চিনির দৌলতে ওদের হাতেই কন্ট্রোল, আর আমাদের হাতে কোনো কিচ্ছু নেই, একটা ব্রেক পাচ্ছি না, কোনো মিনিংফুল প্রপোজাল ফ্রম ইউনাইটেড নেশনস, কোনো পিস রেজলিউশন? কি বলছিস কি? এক সময় কি মনে হয় জানিস, একবার যদি একটা বোতল হাতে পেতাম, একবার যদি চিনি বেরিয়ে আসতো, জাস্ট
একবার, তাহলেই তো হয়তো যিনি ভ্যানিশ করে দিত এই ড্রোন, মিসাইল আর বন্দুকগুলো। বল, পারতো না? 31, আরিন 32, আরিন 33. পারেনি পারে রে এরকম ভাবতে। ওই তো ছিল হোপলেস ড্রিমার, নয়তো এই ইরাপ্টিং ভলকানোর মধ্যে বসে কেউ পারে পাহাড়ি ঝর্ণার স্বপ্ন দেখতে? জিয়া, আমি একটা জিনিস ভেবেছি জানিস, ওই ওই যবে থেকে আরিন চলে গেছে ঠিক তবে থেকে। কি রে? তোরা কেউ পিপলস লিবারেশনের পোস্ট পড়িস? পড়তাম রে, পড়তাম। এখন না সেটাও লজ্জা করে এই নিজেদেরই প্রতি। আরে ওরা সব তো আরিনেরই বন্ধু বান্ধব, আমাদের থেকে কত ছোট। We have failed them. We have completely failed them. All the leaders have and we have. কিন্তু বল, তাও তো ওরা নিজেদের মতো করে চেষ্টা করে চলেছে, আর পড়ে পড়ে মার খাচ্ছে আর মরছে। জানিস ওদের 70%-এর কোনো চাকরি নেই রে, তাও ওরাই তো এই কমিউনিটির জন্য কিছু করছে। তখন তখন আমরা ওদের অ্যাপ্রিসিয়েট করি। তারপর ওরা যখন মিসাইল বানিয়ে কাউন্টার লঞ্চ করছে, তখন আমরা ওদের শর্ট সাইটেড, ইম্পালসিভ বলে গালাগালি দিই। বাট ইউ নো, দে আর দ্য ওয়ান্স ফাইটিং ফর দ্য কান্ট্রি, আনলাইক আস। হ্যাঁ, আনলাইক আস। কালকে ওদের একটা পোস্ট থেকে জানিস, ওই বোতলগুলো সম্পর্কে একটা স্ট্রেঞ্জ ইনফরমেশন পেলাম। আর মাত্র 2টো বোতল বাকি আছে, জাস্ট 2টো বোতল লেফট। আমি ঠিক করেছি ওই বোতল দুটো আমার চাই, চাই চাই, যেভাবেই হোক। একটা চেষ্টা করে দেখবো। হ্যাঁ রে, তুই পাগল হয়ে গেলি নাকি রে? আমি জানি এটা পাগলামি, সম্পূর্ণ পাগলামি, কিন্তু আমি কি করবো রে? জানিস দিয়া, আমার মনে হয় ওই আরিন যাবার আগে ওর চোখ দুটো আমায় দিয়ে গেছে। আমিও সম্পূর্ণ ইরেশনাল, শুধু একটা মিরাকেলের স্বপ্ন দেখি, একটা মিরাকেল। There is nothing to lose, nothing. What do we have to lose? আমাদের ইরিগেশনের যেটুকু জমি ছিল, তা ওই বম্বিং, ওই আর্মার্ড ভেহিকেলের তলে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ইলেকট্রিসিটি নেই, হসপিটালে না আছে এনাফ বেড, না আছে চিকিৎসার ব্যবস্থা। আর কত পেছবো আমরা বল, আর কত পেছনে। এই শোন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি রে? এই ধর আমরা বোতল দুটো পেলাম, তো এই ভেঙে কি লাভ হবে শুনি? আরে বাবা, সেই চেষ্টা তো বহু কাল ধরে অনেকেই করে চলেছে, আরিনও করেছে। আর ওই বর্ডারে জিনিকে বের করে কি লাভ হবে? না না না, আমাদের সম্পূর্ণ নতুন করে ভাবতে হবে। We need a much bigger stage. তার মানে আমাদের এই দেশের বাইরে যেতে হবে, বুঝলি? এখানে আর হবে না, কিচ্ছু হবে না এই দেশে। ধর এমন এক জায়গা যেখানে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাক্টার্স, সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিয়াল লোক সব এক জায়গায় আছে, যারা চাইলে who can break this barrier and bring a change.
যারা সত্যি সত্যি চাইলে এই যুদ্ধ, এই মিসাইল, এই দম বন্ধ হয়ে থাকা সব সব থামাতে পারে। এই তুই কি বলছিস আমাকে একটু খুলে বল তো। এই যেমন ধর ইউনাইটেড নেশনস, অথবা ইউএস ক্যাপিটাল। ইউএস ক্যাপিটাল? কি বলছিস রে? One of the most protected places of America. আর FBI, CIA? কিন্তু শোন, আমরা তো টেররিস্ট নই, আমরা কারো ক্ষতি করছি না, কোনো পাবলিককে হার্টও করছি না। We are helpless people going for our very last drop. In all probability, we'll be arrested or we'll be shot. কিন্তু জানিস, আমি তার জন্য ফুললি রেডি। আর আমি জানি তোরা দুজনেও রেডি। আরিন চলে যাওয়ার পর এই আমাদের মধ্যে কে রেডি নয় বল? কিন্তু ইউএস ক্যাপিটাল তো রে, ওর সিকিউরিটি মারাত্মক। আর ওর সামনে পৌঁছাবো কি করে? পৌঁছবই। We need a solid plan. ইরম, তুই আর আমি আগে পৌঁছাবো। জিয়া, তুই থাকবি আমাদের কোঅর্ডিনেটর হিসেবে। জানিস তো এবছর ইন্টারন্যাশনাল মলিকুলার সায়েন্সের কংগ্রেসটা ডিসিতে, সেখান থেকে তিনটে ডেলিগেটসের অফার এসছে আমাদের কলেজে। যেভাবেই হোক আমি ওই 3টে ডেলিগেশনই আমি জোগাড় করব। জিয়া, তুই কিন্তু ফ্লাই করে আগে পৌঁছে যাবি। আমি একা? অফকোর্স একা। তবে ওই পিপলস লিবারেশনের আমাদের যে বন্ধু মুস্তাফা, সে থাকবে তোকে সাহায্য করতে। আরে ভাই, মুস্তাফা একজন বড় অ্যাক্টর, প্রফেশনাল অ্যাক্টর, কিন্তু ওই ইউএস ইমিগ্রেশনটা ওর পেছনে পড়েছে। বাট এনিওয়েজ, হি উইল হেল্প ইউ। ইরম, ক্যাপিটালে বোতল দুটো নিয়ে যাবি কিন্তু তুই। আর ওই সিঁড়ির ওপর কোনো সেনেটর, কোনো কংগ্রেসম্যানকে দেখতে পেলে ছুঁড়ে ভাঙবি ওই বোতলগুলো। তারপর ওই বোতলগুলোর মধ্যে থেকে সত্যি যদি কোনো জিনি বেরিয়ে আসে, কি চাইবো আমরা জিনির কাছ থেকে? আমি জানি, বলবো ওই ক্যাপিটাল বিল্ডিংটার ভেতরে থাকা সমস্ত সেনেটর, কংগ্রেসম্যান, কংগ্রেসউমেন, এই পৃথিবীর সমস্ত ভাগ্য নিয়ন্ত্রণ মানুষগুলোকে ওই বিল্ডিংটার ভেতরেই আটকে দাও, বেরোতে দিও না ওদের। আটকে রাখো ওদের, থাকুক ওরা বদ্ধ জায়গায়, দেখুক কেমন লাগে মাসের পর মাস, দিনের পর দিন আটকে থাকতে। আস্তে আস্তে ওরাও ফিল করুক কিভাবে বেঁচে আছি আমরা এই প্রত্যেকটা মুহূর্ত। ততদিন যতদিন আমাদের এই ডায়ার অবস্থাটা ওরা বুঝতে না পারে। আমাদের লিডারদের সঙ্গে বসে কোনো একটা লং টার্ম পিস রেজলিউশনে আসতে পারে। আমরা সেই দিনটা দেখতে পাবো কি? হবে কি আমাদের সেই দিনটা, যার জন্য আমরা আমাদের সবটুকু নিংড়ে এইসব ছেলে মেয়েরা আর এরা এতদিন ধরে। আমার কি মনে হয় জানিস, হবে হবে একটা মিরাকল, বেরিয়ে আসবে যিনি। এত বছরের যিনি বেরিয়ে আসবে। তবে ওই কথা থাক,
আমি আসি বেশ, তবে ওই কথাটা আমি আসি অনেক গানের পাখি এখনো জাগাতে বাকি আসে ঝড়। শেষ পর্ব 2 সেনেটর। কিন্তু আপনি বলুন, আমার বিলটাকে এভাবে আপনি অপোজ করলেন কেন? চিরকালই মডারেট সেনেটর, তার উপরে রিটায়ারমেন্ট নিচ্ছেন, এটা আপনার সুযোগ ছিল না স্বাধীন হওয়ার পার্টি থেকে, পার্টি লিডার থেকে? শুনুন, আপনার এই বিলটা না, মানে কোনো পার্টি কনসেনসাস ছিল না, কোনো ইনফরমেশন নেই, কোনো ফ্যাক্টস না। আমি এখন আর ওই সব নিয়ে ডিসকাস করতে চাই না। ঠিক আছে, করবো না, কিন্তু আপনি বলুন, আপনি সেনেটটা ছাড়ছেন কেন? শুনুন, বহুকাল আগে আমার রক্ত গরম ছিল, কিন্তু এখন এই ক্লাইমেট চেঞ্জের জন্য একদম বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। তো তাই ঠিক করলাম যে এখন থেকে আমি ফিরে গিয়ে আবার সেই পাবলিক প্রসিকিউটর হয়ে যাব। আ জব ওয়্যার ফ্যাক্টস, ফেয়ারনেস অ্যান্ড প্রসেস ম্যাটার্স। সেনেটর, আপনার সেই কোর্ট আর এই কোর্টের তফাৎ আছে জানেন? সেই ফ্যাক্টসগুলো আজকে হয়ে গেছে অড ফ্যাক্টস। বিচার আর তর্ক হয় নিউজ আর ফেক নিউজে। আর শুনুন, খালি আমাদেরকে দোষ দিলে হবে না, হ্যাঁ? আপনারা কিছু কম জান না এসব নিয়ে। শুনুন, আজকে প্রচার আর বিচার ওটা হারিকেন ফ্লোরেন্সের মতো ঘুরছে চারদিকে। অ্যান্ড নাওয়াডেজ ইন 280 ক্যারেক্টার্স। এত কিছু পান, আবার ফ্যাক্টসও দরকার। বলেছেন, এককালে মনে আছে এই ফ্যাক্টসগুলো নিয়ে আসল ডিবেট হতো। আইনের এধার থেকে ওই ধার থেকে এক জায়গায় ফেলে সেই তর্ক বিতর্কগুলো সোজা ক্যাফিনের মতন রক্তে যেত, মনে আছে? আই এম নট গোইং টু মিস দ্যাট কফি। আরে ইউ উইল। রিটায়ারমেন্ট নেবেন, বোর হবেন, দুদিন পরে এসে আমাদের সাথে তর্ক আর সেই গ্লুটেন ফ্রি কেএল ব্রাউনি আজকাল ক্যাফেটেরিয়াতে দেয়, এতে আসবেন। বলুন, আসবেন? নো, আই অ্যাম ডান। এখন থেকে আমি খালি দেখবো আপনার হ্যাশট্যাগ হোক কলরব, আর আপনি দেখবেন আমার হ্যাশট্যাগ হোক শান্তি। সেনেটর, সেনেটর, হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন ছিল। বোতল দেখেছো? আছে আছে, বোতল আছে। মুস্তাফা, এই সুযোগ ভালো করে দেখতে পাচ্ছিস? একবার দেখতে পাচ্ছিস? জাস্ট একবার পাচ্ছিস কিছু? একবার, জাস্ট একবার দেখতে পাচ্ছিস? একবার একটু, জাস্ট একবার। আচ্ছা, আজকের নিউজে কি কোনো হারিকেনের ফোরকাস্ট ছিল? আমি আজকাল ফোরকাস্ট দেখি না, সব ফেক নিউজ। সে কি ফোরকাস্টও ফেক? আরে বাবা, ওটাই তো অরিজিনাল ফেক। পেটো বোমের আওয়াজ, মোলোটভ ককটেলের ধোঁয়া, আর দেওয়ালে দেওয়ালে বিপ্লবী স্লোগান। না, সেসব এখন ইতিহাস। আজকের দিনের বিপ্লবের মূল অস্ত্র কি জানো? আজকের বিপ্লবের মূল অস্ত্র মিমস, টুইটস, রিটুইটস আর ফেসবুক পোস্ট। আজকের ব্রেকিং নিউজ, একজন সিরিয়ান রিফিউজিকে সাহায্য করার জন্য। হ্যাঁ বলুন, দুটো কেনো টিকিট আর এই এক প্যাকেট মালবোরো লাইটস দেবেন। দেখছেন মালবোরো? হ্যাঁ, ঠিক। পলিটিক্যাল ডিসকাশনের নামে পেঁয়াজিটা দেখছেন? পেঁয়াজি? আরে যত সব ধাপ্পাবাজি। এই থপের চপকে কবিরাজি কাটলেট বললে তার স্বাদ কি পাল্টে যায় নাকি? কিন্তু
ঢোপের চপ বললেন কেন মানে? 49. পাচ্ছি না কিছুতেই উত্তর খুঁজে পাচ্ছি না। কেন গেল ওভাবে? কে যেতে বলেছিল? কিছুই তো বলে গেল না। কবে বা কথা বলেছিল? আমরা আমরা হাজার হাজার কথা বলতাম আর ও শুধু চুপচাপ শুনতো। 50. আচ্ছা আচ্ছা কি ফোরকাস্টে হারিকেন ছিল? আমি আজকাল আর ফোরকাস্ট দেখি না, সব ফেক নিউজ। হ্যাঁ সে কি ফোরকাস্টও ফেক আজকাল? আরে বাবা, ওটাই তো অরিজিনাল ফেক। Is that one A6? No, just keep the lights, that's fine. পেটো বোমের আওয়াজ, মোলোটভ ককটেলের ধোঁয়া, আর দেওয়ালে দেওয়ালে বিপ্লবী স্লোগান। না, সেসব এখন ইতিহাস। আজকের দিনে বিপ্লবের মূল অস্ত্র কি জানো? আজকের বিপ্লবের মূল অস্ত্র মিমস, টুইটস, রিটুইটস আর ফেসবুক পোস্ট। আজকের ব্রেকিং নিউজ, একজন সিরিয়ান রেফিউজিকে বাঁচাতে গিয়ে দুটো কিলো টিকিট এক প্যাকেট মালবো লাইটস দেবেন। দেখেছেন পলিটিক্যাল ডিসকাশনের নামে পেঁয়াজটা দেখেছেন? যত সব ডাব্বা খবর। আরে বাবা, এই ঢপের চপকে এই কবিরাজি কাটলেট গুলো চালানো হয়, তার সাথে কি পাল্টে যাবে নাকি? হ্যাঁ 52. পাচ্ছি না কিছুতেই উত্তর খুঁজে পাচ্ছি না। কেন কেন গেল ওভাবে? কোনো কথাটাই শুনলো না, কিছু বললো না। কবেই বা কথা বলেছে ও? আমরা শুধু প্রশ্ন করে যেতাম আর ও চুপ করে শুনতো। 53. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, মাইক লাগবে না। তো শঙ্খ তো অলরেডি আপনাদের কিছু বলে সেটা নিয়ে আমি একটা জাস্ট একটু জুড়ছি যে অফ কেন্দ্রিকের ব্যাপার ঠিক হলো যে রাজেশবাবুর স্টেজিং হবে। তখন শঙ্খ বলল যে কিন্তু রাজেশবাবুতে তো সেই প্রিরেকুইজিট আতলামিটা নেই। তখন সুনন্দ বলল, ওয়েল ওয়াই ডোন্ট উই কল সৌভিক অ্যান্ড জয়ন্ত, বিকজ দোজ সুডো আঙ্কেলস ক্যান অ্যাড সামথিং। অ্যান্ড আমরা তখন এরকম, দিস ইজ নট দ্য হোল ক্রাউড, আমরা সবাইকে একটা ঘরে ঢুকিয়ে কাজ শুরু করলাম। বেশিরভাগই জানতো না কিছুদিন আগে যে এরা কিছুদিন পরেই স্ক্রিপ্ট রাইটার, স্টেজ অ্যাক্টার, স্টেজ ম্যানেজার হবে। বাট ইউ স দ্য রেজাল্ট অফ প্রবলি অ্যাবাউট 2 to 3 months of work. So thank you all for coming. We greatly enjoyed it. এখানে দুজন মিসিং, একজন হচ্ছে সুনন্দ আর বুস্কু। সুনন্দ সান্যাল হচ্ছে একটা প্ল্যাকার্ড নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, অফ কেন্দ্রিকের বিরুদ্ধে আন্দোলন করছে, আর বুস্কু ইজ আউটসাইড ট্রাইং টু ব্রিং হিম ব্যাক ইন। So once again 30-minute break. 30 minutes. 7:45 রাজেশ বাবু শুরু হবে। 30-minute break. Thank you.